নমস্কার, সবাই কেমন আছেন বলুন। গরমের লাইভ চ্যানেলে সবাইকে এক গাছ বেলি ফুল সাথে নিয়ে স্বাগত জানাচ্ছি। দুদিন কেন আসেনি বন্ধুরা, ঠিকঠাক ভিডিও করার মন চাইছিল না। সকাল অনেকক্ষণই হয়েছে, আমি উঠতে পারিনি, কারণ এত রাত্রিবেলায় গরম করছে, উঠতে পারছি না, ঠিকঠাক ঘুম হচ্ছে না, ওই জন্যই দেরি হয়ে যাচ্ছে। আর দেরি দেরি করে ভিডিও দিতে ভালো লাগে না। এরা এখানে ঠান্ডায় শুয়ে আছে, ওখানে একটি শুয়ে আছে, এখানে একটি শুয়ে আছে, আর একটি আসবে। চলুন যাই, আজকে কি টিফিন বানাচ্ছি আপনাদের সঙ্গে গল্প করতে করতে বানাই। আজকে টিফিন হবে আমাদের এটি, ছাতুর শরবত। একবার খেয়েছি কোয়াশ দিয়ে শরবত, ঠান্ডা, মানে সবসময় ইচ্ছা হচ্ছে ঠান্ডা ঠান্ডা খাই। করে নিয়েছি নুন লেবু দিয়ে, আমি শুধু নুন লেবু দিয়ে খাবো, আর ছেলেকে দিয়ে দেবো একটুখানি ছোট পেঁয়াজ। বন্ধুরা, সবসময় মনে হচ্ছে শরবত খাই, জল খাই, ঠান্ডা জল খাই, কিন্তু তার উপরে আবার বিপত্তি, গলা বসে যাচ্ছে, ছেলেরও যাচ্ছে আমারও যাচ্ছে। এর মধ্যে দিয়ে দেবো একটু ছোট পেঁয়াজ, লেবু দিয়েছি, ও লঙ্কা খায় না সেজন্য ওকে দিইনি, আর আমি নুন লেবু একটু লঙ্কা নিয়ে নিয়েছি। চলুন যাই, ছেলেকে টিফিনটা দিয়ে দিই, আজকে হবে আমাদের এটাই টিফিন। এনে বেটা, টিফিন করা হয়ে গেল বন্ধুরা, এবারে যাব ওপর নিচে সমস্ত পরিষ্কার করা, কিচ্ছু পরিষ্কার হয়নি, কোনো কাজকর্ম হয়নি। ছাতুটা এখানে রাখি এই কারণেই, এটা ঠান্ডায় থাকলে ভালো থাকবে। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে বন্ধুরা। এগুলো একটু কলিং দিয়ে না মুছলে অনেক দিন ধরে দাগ হয়ে গেছে। আর এরকম একটা নরম গামছা আমি নিয়ে নিই, আমি অত কারুকার্য করতে পারি না, যা হাতের কাছে পাই এই ছেঁড়া একটা গামছা ছেঁড়া বা ছেঁড়া একটা গেঞ্জি ছেঁড়া নিয়ে বেশ নরম হয়ে যায়, ওটা করেই পুছে নিই। এগুলো সমস্ত পুছে নিলাম। না বন্ধুরা, এসব বার টার করবো না, কাঁচটাই দেখলাম একটু নোংরা হয়েছে, তাই কাঁচটাই পুছে নিচ্ছি। তারপর যাব ওপরে, ওপরেও আবার সমস্ত পরিষ্কার করা আছে। আর আজকে এইটাকে স্নান করাবো, অনেক দিন ধরে স্নান করেনি। যেমন সত্যিকারের জন্তু জানোয়ারগুলো চান করতে চায় না, এইগুলোকেও তাই। হ্যাঁ বন্ধুরা, আমরা চানও বলি স্নানও বলি, যেটা বুঝতে পারবেন সেটাই বুঝবেন। চলুন, গল্প করতে করতে করলে হবে না, সমস্ত পরিষ্কার করতে হবে, অনেক কাজ বাকি আছে। ওই দিকটা হলো বন্ধুরা, এবারে এখানটা করছি। দুদিন একদিন ছাড়া ছাড়াই পরিষ্কার করি, এত ধুলো পড়ে। আর বেশ ভালো হতো, মেজে শোয়াই ভালো। এত খাট পরিষ্কার করা, বিছানা মানে গুছিয়ে সুন্দর করে রাখা, এই ব্যাপারগুলো থাকতো না, মেজেতে শোয়াই ভালো ছিল। এই এত পরিষ্কার করতে হয়, এত খাঁজে ধুলো জমে যায়, বিরক্ত লাগে। আর দেখুন, এরকম নরম গামছা ছেলেটাকে নিয়ে পরিষ্কার করছি, খুব ভালো পরিষ্কার হয়, মানে পুরো খাঁজে খাঁজে একদম ইয়ে হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। ওই দিকটা হয়েছে, এরপরে ওগুলোকে, না এখন স্নান করতে যাব না, আর টেডি বিয়ারগুলোকে এখন স্নান করাবো না, একটু চা খাবো বন্ধুরা। সকাল থেকে একবার চা খেয়েছি, বলবেন এত গরমে চা খেতে ভালো লাগছে? কি করি বলুন, নেশা একটা, নেশা হয়ে গেছে। চলুন, এই দিকটা হয়ে গেছে, তারপর আবার মাথার দিকটা করব। আসুন সবাই মিলে চাটা খেয়ে নিই। না না, কম হবে না, আপনারা এলে একটু দুধ দিয়ে দেবো, একটু বেশি দুধ দিয়ে তখন করে নেবো, তখন 3-4 কাপ হয়ে যাবে। কজন আর আসবেন, আসুন না, একটু চা খাই, অনেকক্ষণ ধরে চা খাবো চা খাবো করছি, চা খাওয়া আর হচ্ছে না। চলুন ওদিকে দুধটা চাপিয়ে দিই ইন্ডাকশানে, কারণ একদিক দিয়ে ভাত হচ্ছে। বন্ধুরা, এই ইন্ডাকশানটা আমার অনেক দিনের, যখন প্রথম প্রথম উঠেছিল তখনকার। এটা খারাপ হয়ে গেছিল, মানে এই টাচগুলো দেখাই, এই টাচগুলো সমস্ত খারাপ হয়ে গেছিল। আবার একটা এইখানে একটা কিবোর্ড বসানো হয়েছে, এই কিবোর্ডটা দিয়ে আবার মানে অন অফ সব কিছু হয়। কিন্তু যেটা টাচের কাজ ছিল, মানে দুধ গরমের একটা ছিল, ভাতের ছিল, চায়ের ছিল, মাছ ভাজার ছিল, সবজির ছিল, সেই অপশনগুলো আর হয় না। শুধু এটা অন অফ আর কমানো হয়। এই যে যেমন এটা এটা বাড়বে, এটা বাড়বে, এ দেখছেন 16, 17, 18 হলো,
আর এটা কমবে। আমি একদম সিম করে দিই, সিম করে বসিয়ে দিই, ব্যাস দুধটা হতে থাকুক। অনেক দিনকার ইন্ডাকশান খারাপ হয়ে গেছিলো, আপনাদেরও যদি এরকম থাকে খারাপ হয়ে যায়, এরকম একটা কিবোর্ড বসানো যায়, এরকম করে করা হয়, মানে চলবে আর কি। এই টাচের অপশানগুলো নাই বা থাকলো, আমরা তো আর অত ইন্ডাকশানে মাছ ভাজা সবজি ভাত অত করি না, ওই দুধ গরম জল গরম চা এটাই হয়। চলুন যাই, ওদিকে চাটা বসিয়ে এসছি। খাওয়া দাওয়া শেষ হলো বন্ধুরা। ও খাওয়ার সঙ্গে দাওয়াটা কেন, খাওয়ার সঙ্গে দাওয়াটা হচ্ছে টিফিন টিফিন চাটা, নাটক টাটক গল্প সপ্প, এরকম বলি না আমরা চলতি ভাষায়, সেরকম খাওয়ার সঙ্গে খাওয়া দাওয়া। আর এডজাস্টটা কেন চালিয়েছি, পরিষ্কার করছি, তাই এডজাস্টটা চালিয়ে পরিষ্কার করছি এই কারণেই, যখনই রান্নাঘরে থাকি এডজাস্টটাকে চালিয়ে দিই, তাহলে গরমটা একটু কম লাগে বন্ধুরা। এটা একটা আমার নতুন সিস্টেম, বেশ মানে ভেতরে গরম হাওয়াটা বাইরে বার করে দিচ্ছে, তাহলে গরমটা কম লাগে। আর এখানে গ্যাস পরিষ্কার করে নিচ্ছি, বেসিন পরিষ্কার করে নিচ্ছি, একটু নুন দিয়েছি, আর একটু কি লিকুইড দিয়েছি জানো, ইজি দিয়েছি, ইজি। এই যে দাঁড়ান দেখা, এই যে এই যে এখানে রেখে দিয়েছি, ওটা শীতকালে শেষ হয়ে মানে খানিকটা ছিল, সেই জন্য এরকম এসব ব্যবহার করছি। নুন একটু লেবু আর ওই ইজিটা দিয়েছি, দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখানে কিছু অল্প স্বল্প বাসন একটু ঝকঝকে করে মেজে নিলাম, এই জগটকগুলো অনেকদিন ধরে পরিষ্কার হয়নি। দেখুন বোতলটা কেমন পরিষ্কার হয়েছে, ওইরকমভাবেই পরিষ্কার করলাম, কিন্তু একদম ঝকঝক করছে। আয়রনের সাদা আয়রনের ছোপ পড়ে গেছিলো, ভাবলাম কাজ করতে করতে একটু নয় গল্প করতে করতেই করি, সবসময় মুখটা বন্ধ করে কেন কাজ করব। আর আজকে খেতে খেতে গপ্প করা হয়নি বন্ধুরা, কিছু মনে করবেন না। খাওয়ার সময় ছিল ডাল, পেঁয়াজ পোস্ত, আর কি ছিল পাঁচমিশালি একটা সবজি, দই, আর ছিল চাটনি, আমের চাটনি। ওই দিয়ে খেয়েছি। খাওয়ার পরে মনে পড়লো, ওই মা আমার তো বন্ধুদের সঙ্গে গল্প করা হলো না খেতে খেতে, তাহলে আর কি খাওয়া হলো, খাওয়ার মজাটাই ওই জন্যই হলো না, ওই জন্যই অর্ধেক ভাত রয়ে গেল। যাই হোক, রান্নাঘর পরিষ্কার করতে করতে একটু গপ্প করে নিই, তারপর একটু রেস্ট করব। আপনারা একটু রেস্ট করবেন, তারপরে আবার বিকেলবেলায় উঠে একটু ঘুম থেকে উঠে একটু মোবাইল দেখবো, একটু কাজ করব, একটু সেলাই করব, এইভাবেই আর কি রেস্ট করি। আর সেরমভাবে যে ঘুমিয়ে থাকি তা নয়। এখন কলগুলো কি সুন্দর পরিষ্কার হয়েছে। এমনি নুন লেবু আর ওই ইজিটা দিয়ে পরিষ্কার করলাম। চলুন গ্যাসটা পরিষ্কার করব। গ্যাসটা মোবাইলটা হাতে নিয়ে পরিষ্কার করলে হবে না, দু হাতে করে ধরে তুলতে হবে, এরকম করে তুলে এই পেছন দিকটা পুরো পরিষ্কার করব। চলুন এটা করে ফেলি, তারপর আবার আপনাদের সঙ্গে পরে গল্প করছি। চলুন বন্ধুরা, বিকেল হয়ে গেছে, বিকেল কি সন্ধে দেখাবো, বাগানে একটু জল দিয়ে দিই। আসুন বাগানে জল দিয়ে দিতে গল্প করি। বাগানে যতই জল দিই না কেন, এই জল আর কিছুই হচ্ছে না, গাছ সমস্ত সব শুকিয়ে যাচ্ছে। এই অপরাজিতা গাছটাতে কত ফুল আসে, কিন্তু একটাও ফুল হচ্ছে না। আর চন্দ্রমল্লিকাতে তো জানেন আপনারা ফুটছে। এরপরে সন্ধে দেখাবো। মেজবাবু এলো, মেজবাবুকে একটু চা করে দেবো। আর কি বলি বন্ধুরা, এত কষ্ট হচ্ছে হাঁটু নিয়ে, সবসময় যদি কষ্ট কষ্ট বলি তাহলেও তো হবে না। না, আপনাদের সঙ্গে গল্প করে আনন্দতেই আছি, ভালোই আছি। পেঁপে গাছটা এরকম ঝোলা ঝোলা মতন কেমন একটা মানে কুড়ি হচ্ছে, কি জানি পেঁপে হবে নাকি, তবু রেখে দিয়েছি। যদি হয় মানে বেশ ভালো মোটা লম্বা মতন হয় তাহলে থাক, সেই হিসেবে রেখেছি। গাছটাকে শুধু শুধু কেটে দেবো। সবাই বলছে এরকম পেঁপে গাছে নাকি পেঁপে হয় না, খুব ভালো, থাক দেখাই যাক না। চলুন ওই দিক দিয়ে নামবো, দিয়ে লেবু গাছগুলোকে জল দেবো। যতই জল দিই, কালকে যেয়ে দেখবো যে কালকে আবার দিয়ে দেখবো যেই গাছ সেই হয়ে গেছে, শুকিয়ে গেছে। না, আকাশের জল না পেলে, আকাশের জলের যে একটা পুষ্টি গাছেদের, সেটা না পেলে গাছেদের কিছুতেই কিছু হবে না।
এখানে মৌরি গাছটা ছিল, মৌরি গাছটা শুকিয়েই যাচ্ছে, বেশ ভালো করে উঠলো না গাছটা। চলুন এবারে ওই দিকটা দিয়ে, বাগানের দিকটা দিয়ে তারপর সন্ধ্যা দেখাতে যাব। মাপ করবেন বন্ধুরা, ভাত খাওয়ার সময় গল্প করা হয়নি, আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আবার মুড়ি অর্ধেক খেতে খেতে তারপরে মনে পড়লো, আরে আমার বন্ধুরা তো আছে, বন্ধুরা মুড়ি খাচ্ছে নাকি সেটা তো জিজ্ঞাসা করা হলো না। কি টিফিন করলেন সন্ধ্যে? একটু এখন এত গরম, একটু শুকনো মুড়ি খেলেই ব্যাস। আমি একটু বাদাম ভাজলাম, পাঁপড় ভাজলাম, সবাই মিলে খাচ্ছি। মেজবাবু, বেটা, ভাই, আর আমি তো আছি। আমার গলা যখন পাচ্ছেন তখন আছি, আমি হাত নাড়ছি যখন আমি আছি। চলুন মুড়ি খেয়ে নিন, আপনারা একটু শুকনো মুড়ি খেয়ে নিন। শুকনো মুড়ি, একটু চানাচুর, পাঁপড়, বাদাম ভাজা, এই দিয়ে আমি খাচ্ছি। খাবি না মুড়ি? খাবি না? চল ওদিকে, চল ওইদিকে, ওইদিকে, ওইদিকে আয়, আয় এদিকে, 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 এদিকে আয়, 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 তোকে দিচ্ছি, এখানে আয়, তো এখানে, 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 আনে, 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 খা, আয়, 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 আয়। এই মারপিট করবি না, ওকে কিছুতেই দি, আয়, আয়, আয় এদিকে, আয় তুই, আয়, 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 না খাই না। এই ওরটা খাবি না, তোদের দিয়েছি, তোরা তোদেরটা খাবি। এই যে বন্ধু দেখুন, রুগ্ন সেই কুকুরটা সেলাইন দিয়ে এখন অনেক শক্ত হয়ে গেছে। এই দেখুন, আবার বরফ দিয়ে জল দিলে কি সুন্দর জলটা খায়। দুটো তিনটে বরফ দিয়ে দিই। চলুন ওরা একটু মুড়ি খাক, আমি একটু ঘরের কাজকর্মগুলো আর একটু গুছাই। এই সন্ধেবেলায় নমস্কার জানাচ্ছি, সন্ধে হব হব, দোকানে এসছি, ভীষণ গরম, একদম ভাপ উঠছে, মানে কিছুক্ষণ যদি ফ্যান বন্ধ করে থাকি সেদ্ধ হয়ে যাব। পরের দিনের ভিডিও, সে প্রথম দিনের ভিডিও শেষ করতে পারিনি, দ্বিতীয় দিনে নমস্কার জানিয়ে আবার শুরু করলাম। দোকানে এসে সারা দিন কিচ্ছু করতে পারিনি, ভিডিও, ঘরে কাজ হচ্ছিল সেটাকেও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কেননা অলরেডি ভিডিও করা আছে। যাই হোক, একটু মানিয়ে গুছিয়ে নেবেন ভিডিওটা। দোকানে এসছি, দেখি কতদূর কি করতে পারি। ভাই যাচ্ছে একটা কাজে, সেই জন্য আমাকে তাড়াহুড়ো করে আসা। আর সন্ধে হয়েছে, মানে সন্ধে 6টা বাজছে। চলুন যাই, দেখি খদ্দের আসে নাকি আজকে। বন্ধুরা সবাই দেখুন, এবারে দোকান ক্লোজ করছি, বিক্রি হলো টুকটাক। আর এই সাইনবোর্ড না, এত বড় সাইনবোর্ড না, প্রতিদিন ঢোকাতে হয়, কারণ বাইরে রাখলেই এটা নাই কেউ ভেঙে দিয়ে যাবে, নাই চুরি করে নেবে। চলুন, আর গরমেতে কথা বলতে পারছি না, আপনাদের সঙ্গে ভালো করে গল্প করতে পারছি না, আবার বাড়িতে যেয়ে গল্প করব। সবাই খাবার টেবিলে নিশ্চয়ই চলে এসছেন, আমরাও খেতে বসে পড়েছি। আজকে হয়েছে রুটি, একটু আলু চচ্চড়ি। না বন্ধুরা, জল দেওয়া ভাত ভালো লাগছে না প্রতিদিন। আর ওর বাবা নিয়ে এসেছিল বর্ধমানেরই একটা জায়গা থেকে ল্যাংচা তৈরি করে, অর্ডার দিয়ে তৈরি করে। ওই ল্যাংচা আলু চচ্চড়িটা একটু ঝোলঝোলি করে ফেলেছে কাজল। আর মা ওই বাড়ি থেকে পায়েস পাঠিয়েছিল। চলুন খাওয়াটা করে নিই, রাত্রে খাওয়া শেষ করি, এবং ভিডিওটা এর সাথেই শেষ করছি। আপনাদের সঙ্গে খুব ভালো করে গল্প করতে পারছি না, কিন্তু কথা দিচ্ছি ভালোভাবে গল্প করবো এবার থেকে। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গরমে বেশি বেশি করে জল খাবেন, ঠান্ডা জিনিস খাবেন না, যাদের গলা ব্যথা তারা খাবেন না। আর সানগ্লাস পরে ছাতা নিয়ে বাইরে যাবেন। চলুন টাটা, গুড নাইট।